গুড মর্নিং সবাইকে জানাই শুভ সকাল। আবার একটা আজকে ষষ্ঠীর আগের দিন, ডেটটা হচ্ছে আজকে 31/5/2025। কেন ডেটটা আজকে আমি বলছি তারও একটা কারণ আছে। সেটা হচ্ছে আমি কিছুদিন ধরে পুরনো ভিডিও, মানে ধরো আগের ভিডিও আমি দিতে পারছি না। মানে ধরো যেমন তোমরা দেখতে পাবে, এই ভিডিওটা যখন যাবে শুনতে পাবে। তো রিসেন্ট একটা ফার্স্ট ছেড়েছিলাম এই অনেক দিন পর বিয়েবাড়ির একটা ভিডিও। এরপরে এখনও পয়লা বৈশাখের ভিডিও, হেনা তেনা আরও অনেক কিছু স্পেশাল ভিডিও পড়ে আছে। কেননা আবারও সেই সমস্যা শুরু হয়েছে, গ্যালারি পুরো ভরে গেছে, মানে স্টোরেজ একটু ফাঁকা নেই। আর আমি যেহেতু নিজস্ব ফোন থেকে কাজও করি এবং ভিডিও করি, তো সে কারণের জন্য আমি খালিও করতে পারিনি। রিসেন্ট কিছুদিন হাতে একটু টাইম পেয়ে আমি একটু খালি করেছিলাম বলে ওই ভিডিওটা দিতে পেরেছিলাম বিয়েবাড়ি। তো আবারও আজকে করছি, চেষ্টা করব আবারও সময় করে ওগুলোকে ফাঁকা করে আবার এডিট করে তোমাদেরকে দেওয়া। তো সকালবেলা অনেক বক করে ফেললাম। আর আজকে হচ্ছে ষষ্ঠীর আগের দিন, একটা কারণে ভিডিওটা আমি স্টার্টিং করলাম। আজকে আমি সকাল সকাল উঠে সব কাজ ঘরের গুছিয়ে নিয়েছি, যেটা দুজনে করি, মানে শাশুড়ি মা, মানে আমার বাড়ির মা, আমি দুজন মিলে করি। সেটা আজকে একাই করেছি, কারণ শাশুড়ি মা গেছে কালকে ওনার বাপের বাড়িতে, কারণ ওনার মায়ের বাৎসরিক কাজ ছিল। তো যাই হোক, সেক্ষেত্রে তো এখন আজকে আমি ফোন থেকে সকাল সকাল উঠে 6:45 নাগাদ সব কাজ গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার যাব ওই বাড়ির উদ্দেশ্যে। আর বর যাবে রাতে। আর কাল তো ষষ্ঠী। আর আজকে একটা নিউ আউটফিট আমি পরবো, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো দেখাচ্ছি। এই শাড়িটা অনেকদিন থেকে আমার শখ ছিল, তোমরা হয়তো দেখলে বলবে এটা তো একটা কমন, কিন্তু বাট আমি তো নতুন কিনেছি, আমার কাছে এটা নতুনই। তো মনে হলো নতুন কিছু পরেই যাওয়া যাক। কালই যেতাম, বাট আজকে যেতে হচ্ছে, আমাদের একটা অন্য জায়গায় নিমন্ত্রণ আছে আজকে রাত্রে, সেই কারণে আর ফিরবো না একই বাড়ি থেকে। কালকে তো যাওয়ার ছিল, আর কেনই বা বাড়ি আসবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো দেখানো যাক। এই হচ্ছে সেই শাড়ি, কি কাকিনাড়া নাকি নাম বলে, আমি তো অতটা ঠিক বলতে পারি না। শাড়ির নাম পড়তে হয়, পরি। আমার তো ভীষণ ভালো লাগে শাড়িটা, অনেককেই পরতে দেখেছি, আমার ছিল না, আমি এই নতুন নিয়েছি। কালারটা বর চুজ করেছে, ঠিক আছে, কিন্তু কিনেছি আমি আমার জন্যই, নিজেকেও কিছু মাঝে মাঝে দিই, তোমাদেরকে শেয়ার করি। তো এই কালারটা বর চুজ করেছে, এই কালারটা আমার ছিল না। আর তার সাথে এই যে আমার সুন্দর একটার সাথে ব্লাউজ, এটা বানিয়ে দিয়েছে আমার পাশের বাড়ির যা, মানে দিদিভাই। তো হচ্ছে শাড়ি, মানে ও ব্লাউজ খুব সুন্দর সুন্দর বানায়, তো ওর কাছে আমি সব এখন বানাতে দিই। একটা দারুণ ব্লাউজ বানিয়ে দিয়েছে, বলেছিলাম এই ডিজাইন আমার নেই, এটাই করে দিয়েছে। এই যে এখানে তোমার এদিকটা তোমার কলার দেওয়া হালকা, এই যে এই দিকটা দেওয়া আছে শাড়ির। আর এই হচ্ছে ব্যাপার। আর এটাকে স্লিপ হাতায় রেখেছি, বিয়ের পর সেভাবে স্লিপ হাতা পরার চান্স পাই না, খুব কমই পাই নিজেকে সাজানোর জন্য। শাড়িটা পরে তারপর দেখা হচ্ছে, এখনও চাই খাওয়া হয়নি আমার, শাড়িটা পরে নিই তাড়াতাড়ি করে, আমাকে আবার বেরোতে হবে। এইবারই এসেই তোমাদের সাথে একবারে দেখা করছি, কেননা এত তোমাদের দাদাভাই তাড়া দিচ্ছিল, তার জন্য আমি তাড়াহুড়ো করে শাড়িটা পরে ট্রেন পাবো না বলে বেরিয়ে গেছি। এই অবস্থা, মুখ চোখের কিচ্ছু করিনি, শুধু সিঁদুর পরেছি আর বেরিয়েছি। এই হচ্ছে যে শাড়িটা তোমাদেরকে বললাম পরে দেখাচ্ছি, ফাউন্ডটা তো সামনেই রাখা ছিল। এই হচ্ছে শাড়িটা। আর এসেই দেখছি মা কি রান্না করছো, ডালের বড়া ভাজছে। এসে দেখছি বাকি মাঠ থেকে আসলো, এখানে আমাদের মিনু ঘুমোচ্ছে। আর এই দুটো ভারী ভারী ব্যাগ আমি বয়ে এখন নিয়ে আসলাম। এতে কি কি আছে তোমাদেরকে একটু মানে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তোমাদেরকে পরে দেখাচ্ছি, এতে কি আছে। আর এটা তো কি আছে সেটাও দেখাচ্ছি। আর যেহেতু অফিস আছে আমার সোমবার, কাল বাদ পড়ছো, সেজন্য সব নিয়ে আমাকে আসতে হয়েছে। এই হচ্ছে আমার ডাল ভেজে না কেন, এই ডালেরই বড়া করছো বলে। আর এটা আবার কি তরকারি আছে, মুড়ি খাওয়ার কুমড়ো তরকারি করেছো। আর ছোলাই কি আছে, এবার আস্তে আস্তে সব বার করেছি, আরও বার করবো, দেখানো যাক তোমাদেরকে যে কী বেরোয় ঝোলা থেকে। আমার বাড়ি এলাম, এসেই মা আমাকে মুড়ি মেখে খাইয়ে দিল, বহুদিন পর মায়েরাতে খেলাম শান্তি করে। এবার তোমাদেরকে দেখাই ঝোলার মধ্যে কী আছে, কারণ তোমাদেরও দেখতে ইচ্ছা করবে। আর আমার নিজেরও মানে কেনাকাটার পরে এভাবে আমি নিয়ে বসিনি, তাই জন্য বার করছি, দেখি ভালোভাবে। তাড়াহুড়ো করে কিনেছিলাম তো, মানে পছন্দ করে কিনেছি, কিন্তু বলছি বাড়ি এসে বসে দেখার সময় তো পাইনি। এই আজকেই ছুটিটা শুরু হলো অফিসে, তাই জন্য আমি দেখছি। আর আমার সাথে চলো তোমরাও দেখবে। এরকম এখানে একটা নিয়ে নিয়েছি, মানে আমি যেরকম শাড়ি পরে এলাম কাকিনারা, ওই সেম শাড়ি এগুলো কিনেছি মায়েদের জন্য, আমিও পরবো, মায়েরাও পরবে। মায়েরা বলতে তোমাদেরকে প্রথমেই বলছি, আমার পাতানো মা আছে, তো সেই মাও সেই আমার মায়ের মতোই, তো সেই কারণেই বলছি আর কি। আর তোমরা যারা আমার পুরনো বন্ধু রয়েছে, তারা তো আগের ব্লগ দেখেছো, যে আগের বছর, তার আগের বছর, মানে ফার্স্ট আমার বিয়ের পরে যে জামাই ষষ্ঠীটা ছিল, সেই বাড়িতে আমার দুই মায়ের হাতেই আমি জামাই ষষ্ঠী খেয়েছিলাম। তো যাই হোক, চলো এখন বকবক না করে তাড়াতাড়ি দেখাই। এই একটা নিয়ে নিয়েছি, এই একটা শাড়ি। এটা কী কালার আমি কিন্তু তোমাদেরকে বলতে পারবো না, এইসব আমার ধ্যান ধারণা নেই। একটা অড কালার, তাই জানি, অদ্ভুত টাইপের কালারটা, কিন্তু খুবই সুন্দর। এই একটা, আর এখানে রয়েছে এই একটা। যে শাড়িটা আমি এইমাত্র পরে আসলাম, সেটা অ্যাকচুয়ালি তোমাদেরকে বলেই দিই, বাপি নিজে আমার জন্য সেভাবে কিছু কিনতে যেতে পারিনি, সময় হয়নি বলে। আগের সপ্তাহে আমাকে টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল তোর যা পছন্দ তুই কিনে নিস, এবং মানে জামাইয়ের জন্যও কিনে দিস, মানে তোমাদের দাদাভাইয়ের কথা বলছে আর কি। তো ওই জন্য আমরা নিজেদের কেনাকাটা নিজেরাই পরে নিয়েছি বলা চলে। তো সেগুলো তোমাদেরকে দেখাবো। এই একটা শাড়ি, মানে দুটো শাড়ি প্লাস আমারটা, 3টে শাড়ি কেনা হয়েছিল, একই, শুধু কালারগুলো আলাদা আলাদা। এই হচ্ছে গেল দুটো মায়ের। আচ্ছা, এটা আমার অনেকদিনকার একটা নাইটি ছিল, যেটা নতুন আমি নিয়ে এসেছি, এবার যে পরবো বলে ওটা দেখানোর মতো কিছু নেই। এটা অফিস করবো বলে একটা পুরাতন জামা নিয়ে এসেছি, মানে সোমবার দিনকে আমার অফিস আছে, এখান থেকেই বেরোবো। এবার চলো এখান থেকে বার করবো। এটা তোমাদের দাদা ভাইয়ের বেরোচ্ছে জিন্স, ঠিক আছে। এটা বাপি মা ওকে দেবে, আর শার্টটা এখান থেকে কিনে দেবে বা যাবো, সেটা বাচ্চা আছে না, জিন্স আর কি দেখাবো। আর
এই হচ্ছে একটা টি শার্ট আচার খুলে দেখাচ্ছি না, এই যেটা বাকিয়ে দেবো। প্যান্ট প্যান্ট কিছু আনি, সত্যি কথা বলছি তোমাদের সামনে আমি উপনার মতো কিছু আচ্ছা শুধু টিভি নিয়েছি হবে। আর নিজে নিজে বাজারে গেলে যা হয় নিজের জন্য কিছু নেবো না, এরকম একটা ব্যাপার তাই না। তো এইটা আমি নিয়ে এসেছি, আমি পরে তোমাদেরকে কালকে দেখাবো। এটা আমি নিজের জন্য করবো বলে পিঙ্ক শাড়িটা নিয়ে এসেছি, এটা সেভাবে দেখাচ্ছি না, পরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর ওইটা পরে আমার মনে হয় ওই জন্য একটা ওয়ান পিস নিয়েছি, এটা খুলছি না, ওয়ান পিস তো তোমরা সবাই জানো, তো সুন্দর বেশ কালার। এই হচ্ছে ব্যাস, আর গেল আর কিছু সেরকম আমার ঝোলা ফাঁকা, আর কিছু নেই ঝোলায়। তারপর বাকি যখন কেনাকাটা যদি কিছু আর করি আজকালের মধ্যে, তারপর তোমাদেরকে আমি দেখাবো। আপাতত এখানে স্টপ করলাম। আর আমার শাড়িটা তো তোমরা দেখেই নিয়েছো, ওই যে আমার পিছনে মা আবার পরে এসেছি বলে একটু রোদে দিয়ে দিয়েছে সুন্দর করে। আমি আগে থেকেই ওটা ব্লাউজ বানিয়ে নিয়েছি, আমি আজকে পরে আসবো বলে। হচ্ছে আমার কেনাকাটার পাহাড়, এখানে আপাতত ছোট্ট একটা পাহাড় জমেছে। কেনাকাটা কী করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো আমারগুলো আমি আপনাদেরকে দেখালাম। চলো আজকের মতো আপনি তুমি সব হয়ে যাচ্ছে, একটু মানিয়ে গুছিয়ে নিও আমাকে, তোমরা আগে থেকেই জানো, আমি সবসময় বলে থাকি। তো চলো টাটা এখনের মতো। ঘুম থেকে উঠে বিকেলেতে ছাদে চলে আসলাম, এখন তোমার 6টা মতো বাজে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই উঠলাম, উঠে ছাদে আসলাম। ছাদে ঘুম থেকে উঠে দেখি ছাদ থেকে অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে। তারপর তো মনে করলো যে এখন তো তোমার সিজনটা চলছে, যে যাদের তিল বাদাম চাষ হয়েছে তারা জানবে, তিলের সিজন চলছে, মানে তিল রোদে দিতে হচ্ছে, ঝাড়তে হচ্ছে, সব কিছু করতে হচ্ছে আর কি অ্যাকচুয়ালি। তো বাপি মা বোন দেখছিলাম যে সব উপরে এসেছিলো, সব গোছাচ্ছিলো, সারাদিন রোদে দিয়েছিল, এখন সেগুলোকে ঝেড়ে তারপরে তোমার গুছালো। এই যে এখানে গাদা দেওয়া রয়েছে, প্লাস সিঁড়িতেও রয়েছে। তো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, কতটা ফোনে বোঝা যাচ্ছে আমি জানি না। তার সাথে মানে বজ্রপাতেরও আওয়াজ হচ্ছে, তাও আমি ছাদে বসে আছি, এত জোর হাওয়াটা টানছে যে ভালো লাগছে। আর অনেক দিন পর নিজের বাড়ির ছাদে উঠেছি, সবচেয়ে বড় কথা। আর তারপর তোমাদের দাদাভাই এখনও আসেনি, ওর আসতে রাত্রিরই হবে বলতে গেলে। তো যেটা বলার ছিল, অনেকে মনে করে জমি জায়গা রয়েছে কিচ্ছু কিনতে হয় না, ওদের বেশ টাকা পয়সা বেঁচেই যায়, মানে অনেক মানুষের ধ্যান ধারণা আছে, সেটা বলতে চাইছি। আমি হয়তো আরেকটু আগে এলে আমি তোমাদেরকে দেখাতে পারতাম যে কতটা আনন্দের সহকারে সব কিছু বিনা পয়সায় পাওয়া যায় আর কি, কতটা। সেটা আমি দেখাতে পারলাম না, কারণ আমি ঘুমাচ্ছিলাম, সেই সময় মায়েদের সমস্ত কাজ গোছানো হয়ে গেছে। তো আজ তো আছি, কালকেও থাকবো, যদি কালকে তিল গোছানোর বিষয়টাকে এবার রোদে দেয় তোমাদেরকে দেখাবো। তো এখন সটাই বলি, অনেকে ধ্যান ধারণা, অনেক জমি, অনেক চাষ করে, অনেক টাকা পয়সা, প্লাস হচ্ছে যে ওরা অনেক বিনা পয়সা জিনিস পায়, আমরা কিনে কিনে খাই। ভাই তুমি একটুখানি পারলে, যাদের এইসব ধ্যান ধারণা রয়েছে, তোমাদের জায়গা জমি না থাক, অন্ততপক্ষে যদি ছোট্ট একটা বাগানও থাকে না, তুমি পারলে সেখানটা একটুখানি চাষ করে দেখো, প্লাস পারলে 1 বিঘা জমি বা 2 কাঠা জমি একটু ভাগে নিয়ে চাষ করে দেখো ভাই, যে এই রোদ গরমে যেখানে আমরা জব করতে গিয়ে 5-10 মিনিট হেঁটে অফিসে ঢুকতে গেলে মাগো বাবাগো করি, বা 1.5 ঘন্টা 2 ঘন্টা জার্নি করে কেমন একটা হয়ে যায় ট্রেনে ছাওয়ার মধ্যে, পাখা চলে ট্রেনের মধ্যে, ঠিক আছে। তো সেখানে আর একটা চাষি এত রোদে এত গরমে সেই ভোর 5টা, কেউ 4টে থেকে উঠে টানা সেই 1:30 2টো পর্যন্ত কাজ করে, তাদের সাথে মানে কষ্টের ভাগটা একদিন করে দেখো যে কেমন লাগে ব্যাপারটা, যে সে কতটা কি সহ্য করতে পারে। তো ওটাই আর কি বলছি, যে তুমিও যেমন মানে তোমরাও যেমন বেসিক্যালি কর্ম করে আর্ন করে তারপর ওখান থেকে তোমরা কিনে খাও, সেরকম এই চাষিও তোমার থেকেও বলবো ডবল কষ্ট করে সেই ফসলটা ফলায়, এবং সেটা আমরা বাজার থেকে যাদের জমি জায়গা নেই তারা আমরা কিনে খেতে পারি। কিন্তু এই কথাটা যেন সবাই গায়ে মাখতে যেও না, আমি সবার জন্য বলছি না, কিছু কেমন মানুষ আছে আমি তাদের জন্যই বলছি, ঠিক আছে। চলো আবার বেশি বলে ফেলবো। আকাশের অবস্থা খুব খারাপ, মা বকছে নিচে চলে যাওয়ার জন্য। চলো নিচে চলে যাই বন্ধুরা। আমি অপবিত্র পবিত্রবান সর্ববস্থান কতুপিমা যশ্বরী পুণ্ডরিকাকম সবার যখন ওম বিষ্ণু 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 মাধব মাধব। তোমাদেরকে তো গুড মর্নিং আজকে বলা হয়নি, গুড মর্নিং, ষষ্ঠীর দিন আজকে, কে কী করছো আজকে জানিও। আমি তো ঘুম থেকে উঠে ব্রাশ করেই আমি বাজারে চলে গিয়েছিলাম তোমাদের দাদাভাইকে নিয়ে। তো বাপি টাকা দিয়েছিল বাজার করার জন্য, বাপি সময় হয়নি, ওই যে কালকে তোমাদেরকে বলছিলাম তিল গোছানো চলছে, মানে রোদে দেওয়া ঝাড়া এইসব বাপি কাজ করছিল। তো সেই কারণে মা সকালবেলা উঠে ষষ্ঠীর পুজো দিয়ে দিয়েছে। তোমাদেরকে মন্দিরের ভিডিওটা দেখিয়েছি, যেটা এর আগেরটা দেখতে পাবে। তো ওখানে কোনো কথা বলিনি, মন্দিরে যখন পুজো হচ্ছিল শুধু ভিডিওটাই দেখিয়েছি। তো পুজো দিয়ে মা সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছে, আমি এখন স্নান করিনি, স্নান করে তারপর তোমাদের সামনে দেখাচ্ছি যে কী করবো আজকে। মা সকাল সকাল উঠে রান্না চাপিয়ে দিয়েছে। মাটা কি হচ্ছে পটল ভাজা, পটল ভাজা ওটা কি হবে, বেগুনি? তা বেগুনি হবে। এখানে কি ভাজা, করলা ভাজা, এখানে আলু ভাজা হবে, তাই তো? আজকে স্পেশাল কি মা? চিকেন, ঠিক আছে। আর ঠিক আছে, মটনের জন্য আফসোস করি না, কারণ মটন আমি খাইও না, আমার মটন একদমই পছন্দ নয় বন্ধুরা। এটা টাকা পয়সার জন্য নয়, লজ্জার জন্য নয়, আমার কাছে পরিষ্কার কথা, আমি খাই না। আর বলছি যে তোমার ভাতের আইটেমের মধ্যে কিছু স্পেশাল হবে শুনেছি, ওটা একটু বলবে না? বাসন্তী পোলাও, তাই তো? বাসন্তী পোলাও হবে, প্লাস হচ্ছে প্লেন রাইসও হবে, আবার চিকেন কষা হবে, চিকেনের আবার ঝোলও হবে, তাই তো? তার মানে এখানেই তুমি 4টে করে ফেলেছো, আর এখানে 5 রকম ভাজা, আবার কি চাই? তারপর আবার চাটনি, পাঁপড় ভাজা হয়ে গেছে। বাবা কত সকালে উঠেছো। এখানে চিড়ে ভিজিয়ে রেখেছে, আম কেটে রেখেছে, জামাই স্নান করলেই ফলাকটা দেবে। আর এখানে পুটু সোনা এখানে খেলা করছে। এই যে বাজারঘাট আবার নতুন করে আরেকবার হয়েছে, সেগুলো তোদেরকে পরে দেখা আমাদের বলা রয়েছে। এই যে মা আমাকে সকাল সকাল এগুলো দিয়ে দিল পড়ার জন্য, স্নান করে এগুলো আমি পড়বো এখন। মেন কথা পড়ে
আজকে ষষ্ঠী খাবো, খাওয়া দাওয়া এই হচ্ছে ব্যাপার। প্লাস আর কিছু টাকা দিয়েছে একটা তোলা শাড়ি কেনার জন্য, যেহেতু একটা শাড়ি যেটা আসলাম ভাবলাম যে এই একটা কিনেছি আর কিনবো না, বাকি টাকা দিয়ে সেটা গুছিয়ে রাখি, তাই না বলো? একটু মাঝে মাঝে তো টাকা পয়সা জমাতেও হবে। তো দেখা যাক কী করা যায়। চলো আমি তাড়াতাড়ি করে স্নান টান করে রেডি হয়ে আসি। স্নান করে রেডি হয়ে ফার্স্টেই চলে এসেছি বাড়িতে পুজো করে, বাড়ির মন্দিরে যেখানে আমাদের নিজস্ব ঠাকুর থাকে, পুজো হয়, যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম। এখানে মা শীতলা, মনসা, ষষ্ঠী এবং ভোলেনাথ থাকে। মা সকালে এখানে পুজো দিয়েছে, যেটা আমাদের বাড়ির পুরনো মন্দির। তো এখানে চলে আসলাম মায়ের কাছে, তো দেখতেই পাচ্ছ আমাদের খুব জাগ্রত। চলো বেশি না বকে এবার বাড়ির থেকে যাওয়া যাক। আর এই শাড়িটা পরে কেমন লাগছে জানিও, একটা সিম্পল সুতির শাড়ি পরে নিয়েছি। তারপরে এবার রেডি হবো। ওখানে ভাত বসিয়েছে, বোন এখানে পোলাও বসিয়েছে। কী হচ্ছে বোন এতে? এই তো পোলাওয়ের চালটা একটু ভেজে নিচ্ছি। আচ্ছা, প্রথমে কি সিদ্ধ করতে হয়েছিল? না, প্রথমে সিদ্ধ করে প্রথমে জল দিয়ে ভিজিয়ে তারপর একটা জায়গায় শুকনো করতে দিয়েছিলাম। হুম। তারপর হলুদের মধ্যে এই ঘিয়ের মধ্যে হলুদ দিলাম, দেওয়ার পর ওতে মাখালাম। আর হ্যাঁ, গায়ে হলুদ হয়েছে চালে। তারপরে গায়ে হলুদ করতে হয়? আগে চালে গায়ে হলুদ হবে। তারপর হ্যাঁ, তারপর হচ্ছে এতে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে মিক্সিং করবো। করার পর এতে একটু ঘি আর কাজু কিশমিশ, তারপর তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর দিলাম যেন ওটা এলাচ দিয়ে ভেজে নেওয়ার পর চালটা দিয়ে ভাজি। আচ্ছা বুঝলাম। এবার গরম জল করা ছেড়ে দেবো। আচ্ছা, আসলে আমি বাসন্তী পোলাওটা কখনো নিজে নিজে ট্রাই করিনি, তো তাই জিজ্ঞাসা করলাম। ট্রাই করছি। আচ্ছা ঠিক আছে। আর আমি বন্ধুদেরকে বলেছি চিকেন হচ্ছে, সত্যি কি আমাদের বাড়িতে আজকে চিকেন ছাড়া আর কিছু হচ্ছে? আমি যতদূর জানি আমি সেটা বলেছি, মানে আমি বাজার থেকে তো এটাই এনেছি। বাকিটা আমি জানি। আনা হয়ে গেছে। ও আচ্ছা, তুই সকালবেলা একবার বাজারে গিয়েছিলিস, তখন কি এনেছিলিস কিছু? কি ওটা কি আমাকে এখন বলা যাবে না খেতে বসে? আমি তো মনে হয় সন্দেহ হচ্ছে চিকেন ছাড়া মাটন হচ্ছে, যেন একটু মনে হচ্ছে, যদিও মাটন আমি অতটা ভালো খাই না, আমি চিকেনটাই। আচ্ছা বুঝলাম। জল চলে গেল তাই তো? ওটা গরম জল? আচ্ছা বন্ধুরা রেডি হোক, তারপর খেতে বসে নয় হবে কথা। আর তার আগে হচ্ছে তোমার এখানে কাঠের জালে রান্না হচ্ছে, ওই যে দেখতেই পাচ্ছ। এটা প্যাকাটি আছে, এদিকে একটা তিল ঘাড়ি যেটা বলে আর কি, তিল গাছ এটা হচ্ছে রয়েছে দিয়ে, যেটা কাঠের উনুনে রান্না চলছে। এগুলো সব বাড়াবাড়ি চলছে, গোছাচ্ছে এখানে, মা ওগুলো কেটে রেডি করে ফেলেছে, বোন এখানে এগুলো সব গুছিয়ে দিচ্ছে। আমার এখানে স্নান টান করে দেখছে যে এখানে শাশুড়ি কি সব রেডি ফেডি করছে, শালিয়া শাশুড়ি। গিফটটা আগে হাতে দিয়ে দাও। যাও, ওখান থেকে জিন্সটা পরে এসে, নতুন জিন্সটা পরে এসে পাঞ্জাবির সাথে। আমার দিদা তো মারা গেছে, তাই বাপি দুঃখ করে শুয়ে আছে, তাই বাপিকে বলেছি আমি তোমার শাশুড়ি, আমি তোমার মা। আর এখানে ছোটো মা হচ্ছে বেড়ে দিচ্ছে, আমি বড় মা, আমি ধরে দেবো। জামাইয়ের সব রেডি, কিন্তু জামাই গেছে এখন চেঞ্জ করতে, তাই তো? শালি কিছু বলতে চাও? জামাই অন্য প্যান্ট পরেছে পাঞ্জাবির সাথে, গিফটের প্যান্ট পরতে গেছে, নতুন প্যান্ট পরে জামাই হবে। আচ্ছা, মা একবার কলার ছোটাও নিয়ে চলে এসেছে, বলছে যদি কম পড়ে যায় তাহলে আবার এ করে দেবে। এখানে কলের যা সাইজ দিয়েছে বাপরে। এই তো জামাই নতুন জিন্স পরে শাশুড়ি দিয়েছে না বাবা। ইস, হ্যাপি জামাই ষষ্ঠী। নাও জামাই আর মেয়ে এখন খেতে বসে গেছে। ঠিক আছে চলো এবার কিন্তু ঝটপট করে খেতে বসি, সামনে আর কিছু খালি এত বকতে ভালো লাগছে না। হ্যাঁ, তাড়াতাড়ি ফল একটা সেরে নিয়ে মেন কোর্সে যেতে হবে। হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি করে, কারণ ঘড়িতে অনেক বেজে গেছে। ঠিক আছে এবার টাটা, এখনের জন্য টাটা। কোর্সের আয়োজন চলছে, থালা গোছানো চলছে সব। দেখো পোলাগুলো এত সুন্দর সাজিয়েছে, গন্ধতে মমো করছে। তোমরা চলে আসো, কে কোথায় থেকে ভিডিও দেখছো জানি না, বাট আমি তোমাদেরকে ডাকছি, চলে এসো পোলাও খেতে। এই যে আজকে সারাদিনের এই চাঁদাগুলো উঠেছে, এখন জামাইকে নিয়ে যেতে হবে, মা বাবার আবদার কিছু কিনে দিতে হবে। এখনই প্যান্ট হয়েছে, জামা হয়নি। সন্ধ্যেবেলা বোন, আমি আর হাজবেন্ড তিনজন মিলে আবার বেরাচ্ছি, মানে তোমাদের দাদাভাইকে নিয়ে। তো দেখা যাক কি জামা পছন্দ হয়। আর আমি তো আমার শাড়ির গল্পটা তোমাদেরকে বললামই যে আমি এখন নেবো না, শাড়ির দামটা এখন রেখে দেবো আমার জন্য। আমার যা জামাটা পড়ছে, কেমন লেগেছে বলো? তোমার ড্রেসটা ভালো হয়েছে? ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। আমার ভালো লাগলো, তোর ভালো লেগেছে বলেই। তোর এত সহজেই ড্রেসটা ভালো লেগেছে, এতেই আমি শান্তি। চলে এলাম তারকেশ্বরে, দেখা যাক বোনের সেনা দোকান রয়েছে, সেখানেই যাবো। বোন কোথায় নিয়ে যায় দেখি, বললো চল আমি একটা দোকান নতুন নতুন চিনি হয়েছে, সেখানেই নিয়ে যাবো। ঠিক আছে চল তাই যাওয়া যাক। ওরা দুজনে আগিয়েছে, আমি পেছনে আছে। যে ওপরের দোকানটাতে যাব, চলেন। পরে গিফট বাড়িয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দোকানটা এত ছোটো আর প্রচণ্ড ভিড় ছিল আজকে, সেই কারণে আমি দোকানের মধ্যে তোমাদেরকে দেখাতে পারিনি। এই যে বর নিজেই চুজ করে নিয়েছে। এই যে এখন যে টি শার্টগুলো উঠেছে, এই টি শার্ট আমি আর খুলে দেখাচ্ছি না। হ্যাঁ দেখো, তাহলে দেখো খুলে পরে দেখো আমাকে। পলিথিনগুলো উঠছে না, না ওটা খুলে তারপর পড়ো, দেখো কেমন হচ্ছে গায়ে। এই যে এইটা নেওয়া হয়েছে, এখন ইউনিক নাকি উঠেছে, এর ছিটটা একটু আলাদা ধরনের। আমার জামাটা পরেছে, মাকে দেখাতে যাচ্ছে। ভালো লাগছে গেঞ্জিটা। হ্যাঁ হ্যাঁ, গেঞ্জিটা খুব সুন্দর লাগছে। শ্বশুরের দেওয়া ভালো হবে না, জিন্সটা সকালে দিয়ে দিয়েছে, টি শার্টটা নিজে গিয়ে কিনে নিয়ে আসলো। শালি তোমাকে পছন্দ করতে হেল্প শুরু হয়ে গেছে, এখানে বাজার থেকে এসে করছে। এখন বোন কি করবি? চিকেন 65 হবে রাত্রিরে।
11টা বাজে যায় বললেই চলে। এখন অনেকটা রাত হয়ে গেছে রান্নাবান্না করতে করতে, এখানে ডিনার টাইম হয়ে গেছে। এই যে চিকেন 65 চলছে, এখানে হাফ খাওয়া হয়ে গেছে অলরেডি। এখানে রয়েছে এখন এক ডিশ রয়েছে, মা আনবে। ওটা কোনো হচ্ছে দুপুরের যে মাংসটা রান্না হয়েছিল সেই মাংসটা। এখনো পোলাও চলছে, এখানে ভাজাও আছে, খাওয়া দাওয়া টোটালি চলছে। আজকে যাচ্ছে তাই অবস্থা, এখানে আমি ভিডিওটা এন্ড করব। তো আজকে সারাদিনের এবং কালকের দুদিনের টোটাল ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। চলো, গুড নাইট, টাটা। মধুর কিছু সময় যে জীবনে আসে